এভরিওয়ান, আমি অনামিকা। আমার চ্যানেলের নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আর আমি এখন পেরোচ্ছি গজলডোবার তিস্তা ব্যারেজ, তাই ভাবলাম এখান থেকেই ভিডিওটা স্টার্ট করি। তবে পাবলিক ট্রান্সপোর্টে যাতায়াতের সময় খুব বেশি ভিডিও তো আর ক্যাপচার করা সম্ভব হয় না। যেটুকু সম্ভব হয় সেটুকুই আমি ক্যাপচার করে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম। আর যারা প্রথম থেকে ভিডিওর মাধ্যমে আমার সাথে জুড়ে রয়েছেন তারা হয়তো বুঝতেই পারছেন যে আমি এখন আমার বাড়িতে যাচ্ছি। আসলে আমার বাড়িতে যাওয়ার কিন্তু দুটো রুটই ভীষণ সুন্দর। মানে লাটাগুড়ি চালসা দিয়ে যাওয়ার যে রাস্তাটা, তার দুপাশে দৃশ্য যেমন সুন্দর, সেরকমই গজলডোবা দিয়ে যাওয়ার রাস্তাটাও কিন্তু খুব সুন্দর। তো যাই হোক, এখন কথা বলতে বলতে আমি কিন্তু প্রায় আমার বাড়ির কাছাকাছি চলে এসেছি। এখন বাস থেকে কিছুক্ষণের মধ্যেই নেমে যাব। আমি বাড়িতে চলে এসেছি। বাস থেকে নেমে আর ভিডিও করিনি, কেননা আজকে এখানে হাট হয় আর ভীষণ ভিড় রাস্তায়। আর এই দেখুন, ও কিন্তু এখনো টের পায়নি যে আমি চলে এসেছি। এক মনে বসে বসে কিছু দেখছে, আর উনি দেখে ফেলেছেন আমাকে। আর দেখুন কি হাসি! বোন এসেছে, তাই ওদের সাথেও আমার দেখা হয়ে গেল। এই পুচকুর সাথে একটু খেলে নিয়ে তারপর ব্যাগ থেকে এই নিম পাতাটাকে বের করে রাখলাম। মা নিয়ে আসতে বলেছিল, আমাদের বাড়িতে যেহেতু নিম পাতার গাছ আছে। আর দেখুন, মা কিন্তু এখনও টের পায়নি যে আমি এসেছি। মাকে আমি ডাকিও নি। দেখুন এক মনে রান্নার প্রস্তুতি সারছে। আর এখানে দেখুন, রান্না বান্না কমপ্লিট হওয়ার আগে ওনার মাছ খাওয়া কিন্তু শুরু হয়ে গেছে। আরেকজন আছে, ওনাকে এখনো দেখতে পাচ্ছি না, আশেপাশে কোথাও আছে মনে হয়। আর মা কি রান্না বান্না করলো এতক্ষণ দেখাই আপনাদের। এখানে ভেজ ডাল করেছে, আর তার সাথে আজকে ইলিশ মাছ রান্না করেছে। ইলিশ মাছের মাথা দিয়ে এখানে রান্না করেছে বাঁধাকপির ঘন্ট। মা কিন্তু কম তেল মশলা দিয়ে রান্না বান্না করে, তবুও যে কিভাবে এত স্বাদ হয় এই রান্নাগুলোর। আর তার সাথে একদম সিম্পলভাবে আছে এখানে ইলিশ মাছের ঝোল। আর এখানে স্টু আছে। রান্নাটা এখনো কমপ্লিট হয়নি, বাবা আর বাচ্চাদের জন্য আলাদা রান্না হচ্ছে। আর দেখুন, উনি তো খুবই স্বাবলম্বী, একা একাই জল খেতে পারেন। কিছুক্ষণ পর পর এর সাথে একটু না খেললে কি হয়। এসেছি তো অনেকক্ষণ আগেই। এতক্ষণ সবার সাথে একটু গল্প করে নিয়ে তারপর ফ্রেশ হয়ে এখন একটু রোদে বসে আছি। আর বাচ্চা দুটোকে খাইয়ে ঘুম পাড়িয়ে দেওয়া হয়েছে, তো মা এখন ডাকছে, আমরা এখন একসাথে বসে খেয়ে নেব। আর এই দেখুন, আজকে তো সিম্পল মেনু আপনাদের দেখালামই। একদম সিম্পল রান্না বান্না হলো। এই রান্নাগুলো ভীষণ টেস্টি হয়। আসলে মায়ের হাতে রান্না বলে কথা, আমি হাজার চেষ্টা করলেও কিন্তু এই একই রকম রান্না একই প্রসিডিওরে করেও এই স্বাদ আনতে পারি না রান্নায়। আমাদের তো খাওয়া দাওয়া হয়ে গেছে, আর দেখুন ঠিক সেই সময়ে ওনারও ঘুম ভেঙে গেছে। এখন ওর সাথে একটু খেলে নিয়ে তারপর আমি বেরোবো। আসলে আমাদের এখানে রবিবার করে কিন্তু বড় সড়ো একটা হাট বসে, তো সেখানেই এখন একটু যাবো, ঘুরে দেখি, ভালোই লাগে। আর আমি যা দেখবো সেগুলোই আপনাদের সাথে একটু শেয়ার করব। এর আগে কিন্তু এই হাটের ভিডিও আপনাদের সাথে আমি শেয়ার করেছিলাম, তো সেই জন্য ডিটেলে কিছু আর শেয়ার করছি না। এই হাটটা কিন্তু অনেকটাই বড়। আশেপাশের পাহাড় আর বিভিন্ন চা বাগান এরিয়া থেকে কিন্তু প্রচুর লোকজন এই হাটে বেচাকেনা করতে আসেন। অনেকেই আসে সারা সপ্তাহের বাজার এখান থেকে করে নিয়ে যাওয়ার জন্য। আর দেখুন, যেহেতু শীতকাল, অনেক ছোট ছোট ফুল সবজি চারা গাছ বীজ বিক্রি হচ্ছে, আমিও কিনে নিয়েছি কিছু। আর এখানে কিন্তু সব রকম জিনিসপত্র রয়েছে, বাসনপত্র থেকে শুরু করে জামা কাপড়, কি নেই এখানে। আর আমার এই হাটে আসার মেইন উদ্দেশ্যই হলো কিন্তু এগুলো এগুলো পাহাড়ি লঙ্কা, এত ঝাল। আর যারা ঝাল খেতে ভালোবাসে তারা এগুলো খাওয়ার পর আর অন্য কোনো লঙ্কা খেতে পারবেন বলে মনে হয় না। তো যাই হোক, এগুলো আমি নিয়ে নিলাম। আর এখানে দেখুন, লোকাল পাহাড়ি কত কিছু পাওয়া যায়, মাশরুম আর অনেক কিছুই রয়েছে এখানে। তবে আমি মেনলি লঙ্কাটাই নিয়ে নিচ্ছি। 550 টাকা কেজি। তো যাই হোক, একটু নিয়ে নিয়েছি। আর এখানে ছোট ছোট চারা গাছও নিয়েছি, কিছু সবজির কিছু বীজও আছে। আর এগুলো নিয়ে আরেকটু ঘুরে তারপর বাড়িতে যাব। আর আমি কিন্তু একা আসিনি, এই দেখুন আমার সাথে আরেকজনও এসেছে। আসলে ওর বুনু তো ঘুম থেকে উঠে পড়েছে, সাথে উনিও উঠে পড়েছিলেন, তাই বললাম চল একা বসে থেকে কী করবে, আমি একটু ঘুরে আসি। আর এই দেখুন, উনি এখন ওর পছন্দের জিনিস দেখছেন। শুধুমাত্র আমি জিনিস কিনবো বাজার থেকে আর ও কিনবে না, তা তো হয় না। আর দেখুন, পছন্দের জিনিস পেয়ে কিন্তু মনটা বেশ খুশি। তবে বেশি কিছু ডিমান্ড নেই আমাদের পুচকুর। আর
আমরা দুজন একটু ঘুরে টুরে হাট দেখে এখন কিন্তু বাড়ি ফিরে এসেছি। আর বাড়ি ফিরে সবার সাথে খানিকক্ষণ গল্প করে এখন বেলা একদম পড়ে এসেছে, তাই ভাবলাম ছাদে গিয়ে জামা কাপড়গুলো নিয়ে আসি। আর বাড়িতে এসে বাবা মা বোন আর পুচকু দুটোর সাথে কিভাবে ঝটপট করে আজকের দিনটা কেটে গেল। আর দেখুন আরেকটু পরেই কিন্তু সূর্য ডুবে যাবে, দেখতে দেখতে দিনটা আজকে শেষ হয়ে গেল। আর বেলা পড়ে এলেও কিন্তু হাটে ভিড় একদম কমেনি, অনেক সন্ধ্যা রাত পর্যন্তই কিন্তু লোকজন যাওয়া আসা বেচা কেনা করবে আজকের দিনটা। তো যাই হোক, আজকের ভিডিওটা আমি আর বড় করব না, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব। কেমন লাগলো ভিডিওটা কমেন্টে অবশ্যই জানাবেন। আপনাদের সাথে দেখা হবে আবার নতুন আরেকটা ভিডিও।